বাবু আমার কষ্ট হচ্ছে কেন, ঝগড়া হচ্ছে কেন? বাবু আমি কি করেছি, আমি কি করেছি? এই পাপিষ্ঠ আত্মা, তুমি বুঝতে পারতেছো না তুমি পৃথিবীতে কি করে মৃত্যুবরণ করেছিলে? কি করেছি, কি করেছি? তাহলে এক নজরে তাকিয়ে দেখো তুমি পৃথিবীতে কি করে মৃত্যুবরণ করেছিলে। আল্লাহু আকবার, নামাজ ছাড়া এই দুনিয়াতে কিছু নেই। হ্যাঁ, এই সাইকেলটা আবার রাস্তায় কে রেখেছে? হ্যাঁ, No, 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 no. রাস্তার মধ্যে সাইকেল রেখেছে। আমাকে জ্ঞান দেশ না কই এই ফজরের সময় আসছিল নাকি নামাজের সময়? হজরের সময়, হজরের সময় নামাজ কাজা হইতে পারে, তুই জ্বরের সময় আসছিলি। হ্যাঁ, একটু সমস্যা থাকতে পারে। আমি একটু দূরে গেছিলাম, দূরে নামাজ পড়ছি। বড় নামাজি হয়ে গেছিস তাই না? খুব নামাজ পড়িস। আচ্ছা বলতো দেখি, তাহাজ্জুদ নামাজের নিয়ত বল দেখি। মনে হচ্ছে তো আজকে প্রথম নাম শুনলি তাই না? আর বড় নামাজিও দাবি করিস। তুই কিন্তু নামাজ নিয়ে আমাকে কিন্তু অনেক কিছু বলছিস। তুই কর দেখি ওই নামাজের নামাজের নিয়ত কর দেখি। ওই নামাজ কর, নিয়ত পারবি কর। ওই দেখি নামাজ নামাজ বলতে তো আর পারিস না, কোনটা নামাজের নিয়ত বলবো? হ্যাঁ, ওই নামাজ নামাজ বলতে তো শেষ। ওই যে হুজুর আসতেছে না, এইবার দেখবো হুজুর ফয়সালা করবে। হুজুর যে কি জানে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার বাবা দিদা, তোরা মসজিদে নামাজ পড়তে না গিয়ে এখানে কি করছিস? হুজুর আপনি এসেছেন ভালো হয়েছে। দেখেন তো কে বেশি মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই ব্যাপার, হা, হা। একটু দাঁড়া, এদিকে একটু। কি বলে তাতে বলেন, সময় নেই আমার। তুমি এত বেয়াদব হইছো? এখানে বেয়াদবির কি দেখলেন আপনি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামি দামি একজন মাওলানা, আর তুমি আমাকে সালাম পর্যন্ত দিলে না। হ্যাঁ, সালাম পরে দেবো, পরে একসঙ্গে দেখা হলে সালাম। আরে বাবা শোনো, সালাম দিতে হবে। হ্যাঁ, আমার মতো নামি দামি একজন নামাজি ব্যক্তিকে সালাম দিতে হবে রে বাবা, তুই বুঝো না কেন? পরে সালাম দেবো, দেখলেন? হ্যাঁ, পরে দিবে না? হ্যাঁ? আরে সালাম দিবি না না? আমিও আর আমিও না, কায়দা মতো পাবো। এই দিন বুঝবে কত ধনে কত চাই। সালাম না দেওয়ার প্রতিশোধটাও আমি নিব নিব। এই কালাম আসা সেদিন তো আমাকে সালাম না দিয়া চইলা গেছে। আজ যা তোর 12টা বাজাবো। হুজুর, হুজুর কি ভাবতেছেন বলেন তো? কে বেশি মসজিদে গিয়ে নামাজ পড়ে? ভাবি কিছু নেই, বুঝছ? একটু একটা বেয়ারব সুপারি হয়ে আবার পিছু পড়ে, একটু বেয়ারব, একটু কোনোদিন আমি মসজিদে দেখিনি। আর তাছাড়া এর আবার সব সময় মিথ্যা কথা বলে। আর সেদিন দেখলাম এ পেশাব করে পুরুষ নিল না। হ্যাঁ, আর মাথা টুকুই বাড়ছে, শয়তান শয়তান। আর দেখলো এই ছেলেটা কত সুন্দর, পাঠক তো নামাজ পড়ে, ময় মুরগিদেরকে সালাম দেয়, মা বাবার খেদমত করে, একটু রান্নাটি। আর তুমি তো রান্নামি বেয়াদব কথাটা। এ বেয়াদব, এটার সাথে মেশা যাবে না। ঠিক আছে, আমি গেলাম, নামাজের সময় হয়েছে বাবা, তুমি মসজিদে আসি। আর একটু পেশাব করে তুলছি, এই বেয়াদবের নামাজ হবে না। শয়তান বেটা, গেলাম বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেয়াদব বেয়াদব, নামাজ পড়ে না, মাথায় আবার টুপি দিয়েছে।
হলো তো এখন উচিত শিক্ষা পাইলি না, আমার সাথে লাগতে আসিস। হ্যাঁ, দিল না 12টা বাজায়, হুজুরকে ডাক, হুজুর এসে ফয়সালা করবে। হুজুর এখন কি বললো? হ্যাঁ, হুজুর বোঝে কি? এহ, নামাজ উনি তো মসজিদে আসেন না নামাজ পড়ার জন্য, উনি আবার কাক দেখবে, আমাকে দেখবে, তোমাকে দেখবে। আর ওই সেদিনকে দেখলাম ওনার বাবার সাথে কি ন্যায় অন্যায় কথাবার্তা বলতেছে, বাপক বেটা হয়ে বাপক কি ন্যায় অন্যায় কথাবার্তা বলতেছে। সে আসি আবার বড় বড় হাদিস মারায়। চল নামাজ পড়ে আসি। হ্যাঁ হয়েছে, চল। বাবা কই যাও? কই যাই আপনাকে কি আমাকে বলতে হবে? আমার তারা আছে, আমার অনেক কাজ আছে। বাবা আমার হাতের ব্যথাটা বাড়ছে, আমার জন্য ওষুধ নিয়ে আস। বাবা আমার হাড়ের ব্যথা বাড়ছে, ঔষধ দিয়ে আসেন। হ্যাঁ, বসি শুয়ে খাইয়ে তেল ধরেছে, তাই না? হ্যাঁ, আপনার তো বয়স হয়ে গেছে, কয়দিন পর আপনি মারা যাবেন। আর আমার টাকা নষ্ট করার জন্য আপনি উঠি পড়ে রাখছেন না? ওরা ঔষধ আমি আনতে পারবো না, আপনি মরেন। হাড়ের ব্যথা, হাড়ের ব্যথা। এই বুড়ো যতদিন আছে আমাকে জব্দ করে মারবে। টাকা টাকা, ওষুধ ওষুধ। হ্যাঁ, যত সব। আমি কি টাকার গাছ গাছছি নাকি? শয়তান বুড়ো কোথাকার। এটা বাপ নামে কলঙ্ক। আমি প্রতিনিধিতে নামাজ পড়েছি, আল্লাহ রোজা করেছি, আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আমার কেন খারাপ লাগছে? এই পাপিষ্ঠ আত্মা, তুমি বুঝতে পারতেছ না তোমার কেন শাস্তি হয়েছে? আর তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি দুনিয়াতে নামাজ পড়ার পরেও অনেক গুনাহর কাজ করেছো। তুমি তোমার বৃদ্ধ বাবাকে অপমান করেছো। তুমি হুজুর হয়েও হুজুর নামে কলঙ্ক ছিলে, তার কারণ তুমি সঠিক জায়গায় সঠিক ফতোয়া দাওনি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমার কবরে এত ভয়ঙ্কর আযাব হচ্ছে, আর এই আযাব অনন্তকাল ধরে চলতেই থাকবে। এর থেকে কোনো রক্ষা হবে না, কোনো ক্ষমা হবে না।